প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি মালয়েশিয়া সফর করেছেন, তার প্রথম সফর, এবং তারপরে তিনি চীন সফর করেছেন। এই চীন সফরের ভালো মন্দ বা মালয়েশিয়া সফরের ভালো মন্দ নিয়ে আমি কিছু বলবো না, তবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে একটা প্রেস ব্রিফিং করেছেন। সেই প্রেস ব্রিফিং এর দু একটি শব্দ নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশ চায়না সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ চায়না সম্পর্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দৈনিক ইত্তেফাক। ঠিক আছে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলে আমাদের কি অবস্থা হবে বা হতে পারে, বা চায়নার ভূমিকা কি থাকে সেটি আমরা দেখব। তিনি জানান, এই কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের সরকার প্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। এই লাইনটা আমি আবারও বলি, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের সরকার প্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। চীনের রাষ্ট্রপতি এই কাজটি করতে পারে বলে অনেকেই মনে করছেন না, যে অন্য দেশের সরকার প্রধানের সাথে চীনের রাষ্ট্রপতির সাক্ষাৎ, সেটি তিনি বন্ধ রেখে বা তাকে বসিয়ে রেখে আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমাদের প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিয়েছেন, এটি ঠিক আছে, শুনতে ভালো লাগে, কিন্তু কূটনৈতিকভাবে চীনের রাষ্ট্রপতি এই কাজটি করতে পারেন না। ঠিক আছে। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যেটা আমি মেন করতে চাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও চীন যদি সেটি করেও থাকে তাহলে এইভাবে বলাটা ঠিক হয়নি। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের সরকার প্রধানকে বসিয়ে রেখে তারেক রহমান সাহেবের সাথে কথা বলেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেটা পত্রপত্রিকায় বা প্রেস ব্রিফিং এ উপস্থাপন করাটাও অনেকে বলছেন এটা শোভনীয় নয়। যদি করেও থাকেন, এটি উনি উপস্থাপন করা দেশবাসীকে জানানোটা ঠিক হয়নি। আপনারা লাইনটা শুনবেন একটু। অন্য দেশের সরকার প্রধানকে খাটো করা হয়েছে, বাংলাদেশকে কেন তাহলে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, এটাও সন্দেহের ব্যাপার আছে। বাংলাদেশকে এত গুরুত্ব দেবে কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাথে চীনের প্রেসিডেন্টের যখন সাক্ষাৎ তখনই হবে। এখানে কাউকে খাটো করা, কাউকে বসিয়ে রেখে আমাদের সাথে, এটা রাষ্ট্রীয়ভাবে হয় না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আর কি, মানে তারেক রহমান সাহেবকে ফুলিয়েছেন বা এটা বলাটা ঠিক হয়নি, শিষ্টাচার বহির্ভূত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আচ্ছা কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি আমি বলবো না, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে আছে সেটি তিনি বলতে গিয়ে ভিডিওর কথা বলেছেন। আমি বলি, এর পাশাপাশি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাংলাদেশ ফার্স্ট নীতির বড় ধরনের সাফল্য দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন। খলিলুর রহমান সাহেব, যে বাংলাদেশ ফার্স্ট নীতি, ঠিক আছে, তিনি বলেন মালয়েশিয়া সফরে মালয়েশিয়ার সরকারের প্রকাশিত ভিডিও প্রমাণ করে তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক কত গভীর হয়েছে। পররাষ্ট্রে একটা ভিডিওর উল্লেখ করেছেন। মালয়েশিয়া সরকার একটা ভিডিও ছেড়েছে আমার মনে হয়। তিনি বলেন, মালয়েশিয়া সরকারের প্রকাশিত ভিডিও প্রমাণ করে। ভিডিও কখনো কোনো কিছু প্রমাণ করে না, এটা আদালতে কখনো প্রুফ মিন করে না, ভিডিও বিশ্বাস করা হয় না, ভিডিও অ্যাকসেপ্ট করা হয় না। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক তা প্রকাশ পেয়েছে ভিডিওর কথা। হ্যাঁ, কোনো ইন্টারনাল সম্পর্ক যদি থাকে, যেমন আমরা একটা প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া থেকে চায়না গেছেন, তারপরেই আমরা শুনলাম মালয়েশিয়াতে আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে কখন শ্রমিক যাবে বা আমাদের মানুষরা মালয়েশিয়া যাবে সেটা বন্ধ হয়ে গেছে বা বন্ধ। তার মানে সম্পর্ক কোন জায়গায় বা কবে খুলবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তা আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে বললেন সম্পর্ক গভীর, আমি আবারও বলছি যে আবার আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেন, মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারের প্রকাশিত ভিডিও প্রমাণ করে তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক কত গভীর। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক না, রাষ্ট্রের সাথে সম্পর্ক হতে হবে। ভিডিও কোনো কিছু প্রমাণ করে না। ভিডিও কি প্রমাণ করে? ভিডিও প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান গেলে হ্যান্ডশেক করে, কথা বলে, আপ্যায়ন করে, এগুলো তো স্বাভাবিক রীতিনীতি। যে কোনো সরকার প্রধান গেলেও শত্রু যে, তাকেও, সে যদি একটা রাষ্ট্রের প্রধান হয় তাকে সেভাবে আপ্যায়ন করবে।
সেভাবে কথা বলবে, সেভাবে গার্ড অফ অনার দেবে। এটার মানে এই নয় যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সব সম্পর্ক সমাধান হয়ে গেল। যাই হোক, আমি দুটো বিষয় উল্লেখ করলাম। কেমন এই কথাগুলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে আমরা আশা করিনি। ধন্যবাদ।